সাহাবীর নাম সালাবা। ডাক দিয়া কই এখন তো রাজি হইয়া গেছে, মেয়েরে তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিটা ছাড়া গেঞ্জিটা ছাড়া আমার কাছে কিছুই নাই। বুক ভরা নবীর ভালোবাসা, বুক ভরা আমার নবীর ভালোবাসা। অন্যান্য সাহাবীরা কই নবী গো আমরা ভাইয়েরা আছি না, সালাবার আমরা সবাই মিল্লা জিল্লা দেওয়ার মতন সুযোগ বিড়া দিব। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর প্রেম, গভীর মনোযোগ। এবার মেয়েটা খুশি, মেয়ের বাবাও খুশি, চলে গেল। এবার আমার নবী বলে সালাবা রে নেও নাও, তোমার ভাইরা তোমার টাকা দিছে, বাজারে যাইয়া বিয়ের সরঞ্জামাদি কিনো। এবার সালাবা গেছে বাজারে, বিয়ের মালামাল সব কিনছে, বিয়ের পিড়িতে বসতে গেল। ও বন্ধু, এখনই প্রমাণ পাবেন সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। এই জন্য আমার যুবক ভাইরা, সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। সালাবা কামের পাগল ছিল না, সালাবা সত্যিকার অর্থে নবীর প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আমি আমার বাবাকে হারাইছি, আমি জানি বাবা হারা বেতা কত। যে মা হারা, যে বাবা হারা, সে বিনে পৃথিবীর কেউ এই দুঃখ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমারে এই ফাগলা কইতাছে একটু মার গজল গায়ার লাগিয়া। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার কত লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা সবাই হাইরে মা জননী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আল্লাহুম্মা سيدنا يا رسول الله حبيبي خالق کی تعطی برگزیدہ ذوالجلال पाक बे हम ततुई। अल्लाहुम्मा
وعلى آل سيدنا لا إله إلا الله لا إله मोहब्बते उच्च आवाज पड़ेन ला इलाहा इल्लल्लाह मा फी गैरुल्लाह पढ़ो नूर मुहम्मद इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ এনাম রাজা নুরি সাহেব মাদাজিল্লাহ আলী, আজকের মাহফিলের প্রধান বক্তা, শ্রেষ্ঠ রৌনক, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান উস্তাদুল উলামা বদরুল ফুকাহা, আমার পরম শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসিম নুরি হুজুর মুদাজ্জিল্লাহ আলী, বক্তব্য রেখেছিলেন সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী সহযোদ্ধা আল্লামা এনামুল হক এনাম আল কাদরি সাহেব, প্রধান অতিথি এস.এম. মামুন মিয়া সাহেব, সিনিয়র সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, বিশেষ অতিথি জনাব দিদার আলম দিদার সাহেব, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব, সার্বিক তত্ত্বাবধানে মাওলানা তৌহিদ জামিল আল কাদরি সাহেব, বেলায়েত হোসেন জিয়াদ সাহেব, গৌসে চিশতিয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিলে যারা এসেছেন সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, ব্যবসায়ী, প্রবাসী বৃন্দ, গৌসিয়া চিশতিয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের মাহফিলে আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য হৃদয়কে আলোকিত করে আলোকিত করে ঈমান, নৈতিকতা ও সঠিক পথে চলার শিক্ষা। আচ্ছা, আজকে বিষয়ের উপর আমি যদি কথা বলি, আমি কিছুই বলে শেষ করতে পারবো না, কারণ নবীর সম্মান সরাসরি যিনি বর্ণনা করেছেন তিনি কে? ওয়া রাফা'না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শে অনুপ্রাণিত হলে আমাদের নৈতিকতা, আমাদের ঈমান সঠিক পথের পাথেয় হয়ে আমাদের ইহকাল পরকালকে আলোকিত করবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি হলো আমাদের জন্য মডেল, ঠিক কিনা বলেন? রাসূল পাকের প্রতি গভীর প্রেম যদি আমি মানুষ হিসেবে বলি, সেটা বলার আগে আরেকটি কথা বলতে হয়, গভীর প্রেম কেমন? যখন একটি গাধা যুদ্ধের মাঠে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছিলেন না, গাধা মনে করছিলেন রাসূল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই গাধাটা নবীর বিরহে কূপের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বুঝতে পেরেছেন? জীবন দিয়ে দিছে। তো গভীর প্রেম এমনই হয়, গভীর প্রেম এমনই হয়। এই জন্য গভীর প্রেমের জন্য গভীর মনোযোগ লাগবে। গভীর জ্ঞানের জন্য যেমন করে গভীর অধ্যবসায় লাগে, একটা প্রতিষ্ঠানের লড়াই হয় জ্ঞানের লড়াই, মেধার লড়াই। সেই মেধার লড়াইয়ে যদি আপনি ফার্স্ট হতে চান, আপনাকে কঠোর অধ্যবসায় করতে হবে। বুঝতে পারছেন?
তো সেই জন্য নবীর মহব্বতের ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আমরা যত বেশি নবীকে ভালোবাসবো আল্লাহ তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী হলো আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার। নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যাকে গভীর ভালো না বাসলে গভীর আরাধনা করা যায় না। যাকে গভীর না বাসলে গভীর নিয়ামত প্রাপ্ত হওয়া যায় না। তিনি রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে ঈমান শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ঈমান হলো রাসূল যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে সেইগুলোকে মনে প্রাণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান। রাসূল যা বলছেন করো, করার নাম ঈমান। যা বলছে করিও না, সেখান থেকে দূরে থাকার নাম ঈমান। জোরে কন্না সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তার মধ্যে যা কল্যাণকর তা আমাদেরকে মানতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমি স্পষ্ট কিছু বিষয়াদি আপনাদের সামনে অলরেডি তুলে ধরেই ফেলেছি। যা ভালো তা গ্রহণ করতে হবে, যা মন্দ তা থেকে দূরে থাকতে হবে। তাইলে আমাদের নীতি, নৈতিক আদর্শ, মনুষ্যত্ব, মানবতা পরিস্ফুটিত হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা দাবি করি, আমরা টাকায় গরিব হতে পারি, চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি, যাকে ভালোবাসি সেই নবীজি অনন্য। যেই নবীকে আমরা ভালোবাসি তিনি অনন্য। এই জন্য আমরা জীর্ণ শীর্ণ হতে পারি, কিন্তু আমরা সুন্নিদের হৃদয়ে সিনা ভরা নবীর মহব্বত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে, বাবার চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। লাস্টে বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। যারা ঈমানদার হবে, শুধু মুখে বললে কি ঈমানদার হওয়া যায়? কি হওয়া যায়? আমি মুখ দিয়ে বললাম যে আজকে দাওয়াত রেখেছি, কর্ণফুলীতে যাব, বাসায় ঘুমাই রইলাম, ওয়াজ কি হইল? শুধুমাত্র জবানে জিহ্বা দিয়ে বলার নাম ঈমান না, হৃদয় দিয়ে ধারণ করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু কথাই নয়, কাজে পরিণত করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এখানে যারা আসছেন ম্যাক্সিমাম তো মুসলমান, ঠিক কিনা? হয়তো অনেক হিন্দু থাকতে পারে মাঝে মাঝে। হিন্দু কি কেউ আছে এখানে? নাই, সব মুসলমান। হিন্দু কেউ আছে? সব মুসলমান। তো এই মুসলমান যারা, তা আপনিও মুসলমান, তিনিও মুসলমান। আপনিও মুসলমান। ইমাম আলী মুকামের গলায় যারা ছুরি চালাইছে তারাও মুসলমান। দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে বোঝা গেল ওরা হইল মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমানরা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনার ডানে বামে ঘুরবে, ঠিক কিনা? এখন এই মুনাফিকদেরকে যদি চিনতে চান,
আপনি তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর আশিকে রাসূল যদি চিনতে চান গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কি মুনাফিককে চিনতে গেলে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিবিড় ভাবে কি খেয়াল রাখতে হবে সে কোথায় যায়, কি বলে, কার সাথে মিশে। আর নবীর সঙ্গে মহব্বত করতে হলে, মুমিনের সঙ্গে মহব্বত করতে গেলে আপনি গভীরভাবে রাসূলুল্লাহকে যদি হৃদয়ে ধারণ করতে চান গভীরভাবে চিন্তা করতে হবে। এই চিন্তা করতে গেলে আপনাকে মাঠে যেতে হবে না, ইচ্ছে করলে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেও আমার নবীকে গবেষণা করা যায়। কথা বলেন ঠিক কি না? এই চোখের পানিটার দাম কম না বেশি? আমাদের চোখের পানি শুকিয়ে গেছে একমাত্র মোবাইলের কারণে। চোখের পানি শুকিয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতি বলেন আমার চোখ দিয়ে আমার নবীকে 75 বার সরাসরি দেখেছি। তো ওনার চোখ তো চোখ, আব্দুল্লাহ ইবনে উবাইর চোখ তো চোখ। কথা বলেন ঠিক কি না? দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? যিনি রাসূলুল্লাহকে দেখে জান্নাতি হয়েছেন তার ভিতরে ছিল ঈমান, আর যিনি দেখেও সে আমার নবীকে হাসিল করতে পারে না, জান্নাত তো তার নসিবে নাই, সে হলো মুনাফিক। বুঝতে পেরেছেন? এজন্য বলা হয়েছে কি জানেন, এই মুনাফিকদের চরিত্র খুব ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহকে ধোঁকা দেওয়ার মতন ক্ষমতা কি কারো আছে? এই ধোঁকা দিয়ে কি হয়? ওয়া হুয়া খাদিউহুম। এই ধোঁকা দিয়া মূলত তারা নিজেরাই ধোঁকায় পড়ে, নিজেরাই কি ধোঁকায় পড়ে। আর মুনাফিকদের একটা চরিত্র আছে, ওয়াইজা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? এই দিকে নামাজ পড়তেছে, পাও দুইটা সরাই দিছে, পা দুইটা এইভাবে সরাই দিছে, এমনি ধরতেছে, মনে হইছে বেহেশতের টিকিট ফাইলাইছে। কথা কোনা ঠিক না বেটি? আবার দেখবেন রাস্তার মধ্যে আন্দোলন করতেছে, হুট করে দেখবেন উজু নাই টুজু নাই, দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। এই দিক দিয়ে চতুর, পিছন দিক দিয়ে হাজার হাজার মানুষ দুর্ভোগের জ্যামের মধ্যে পড়ে আছে, আর সে রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। তো মানুষকে কষ্ট দিয়া কি রাস্তায় নামাজ পড়া যায়? এগুলো মুনাফিক, এগুলা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা জিকির করে না, ইল্লা কলিলা, অল্প একটু সময় ছাড়া। দেখবেন মাঝে মাঝে জিকির করে, আর বাকি টাইম শুধুমাত্র কেমনে ডলার খায়া পকেট গরম করব। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? এই মুনাফিক আনোয়ারাতে নাই, এই মুনাফিক কর্ণফুলীতে নাই, এই মুনাফিক চট্টগ্রামে নাই। এই মুনাফিকদের জ্বালায় পাড়া পাড়া অতিষ্ঠ হয়ে গেছে। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? এই মুনাফিক চিনতে গেলে আপনার ঈমান তাজা লাগবে। ঈমান যদি তাজা না থাকে তাহলে বলবে এই সাবধানে চললেন, দইরা কিন্তু লয়ে যাবে, তখন আপনি ডরাই যাবেন। কি লাগবে? সন্তানা দিয়েছে, 10,000 টাকা দিলাম, চলাফেরা করো, সাবধানে চললো। আর তাহিরিরে চিন্তা করতে হইল না, 10,000 টাকা পাইয়া তাহিরিরে বুঝলা গেছে। সুন্নিরা কি টাকার কাছে ঈমান বিক্রি করে? নবীর বিরুদ্ধে মন গড়া কথা বলে? এই জন্য আমাদের কথা হলো, আজকে যারা আপনার গভীর প্রেম বলছেন, গভীর যে প্রেম কি জিনিস, গভীর প্রেম হলো গলার মধ্যে ছুরি চালাই দিলেও লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। গভীর প্রেম এটাকেই বলে। গভীর প্রেম কোনটাকে বলে? গভীর প্রেম ওইটাকে বলে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আপনারা মাঠ তো পুরাই গেছে না? আচ্ছা আচ্ছা, মানুষ আসতে আছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন। তাহলে আওয়াজ করে বলুন, আমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি কারা কারা? একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আরো এসেছে, আমরা যে যার তার সাথে বন্ধু পাতি, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। নির্দেশ কার? যদি বন্ধু হতে চাও হাতটি বাড়াও,
যে কেউ আমাদের সামনে হাত বাড়াই দিলে আমরা সেই হাতের সঙ্গে হাত মিলাবো না। যে কেউ আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা সালাম দিব না। যে কেউ মারা গেলে আমরা তাদের জানাজায় যাব না। নিষেধ কার? ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর কিছু কিছু মানুষ আছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করতেছো মুমিনরে বাদ দিয়ে কাফেররে বন্ধু হিসেবে গ্রহণ করলেই তোমার ইজ্জত বেড়ে যাবে? আমার দেশে অনেকে আছে না এখন সব জুটে জুটে তালে বেতালে ডলারে কালারে, রাত্রিবেলা দেখেন বান্ডেল নিতেছে, দিনের বেলা একজনের সাথে মিশতেছে, মিশা বিভিন্ন ধরনের পলিসি করতেছে। এই পলিসি গুলা করলেই মনে করো তোমরা সম্মান বেড়ে যাবে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জত দেওয়ার মালিক কেউ না। হাত তুলে বলুন ইজ্জত দেওয়ার মালিক কে? ওই রবের পিছে করো। এই মিয়া ওই মিয়া তোমাকে সাথ দিয়ে দিবে না। আমার কথা চিতা লাগলো আপনাকে শুনতে হবে, যেহেতু আমি আপনাদের অতিথি। ঠিক কিনা বলেন? আমি কি চিতা কথা বলতেছি? যতটুকু কথা বলছি এই কথাগুলো সুর দিয়ে বললে আমার 45 মিনিট লাগতো। এজন্য আমি কথা বলে বলতেছি যেন আপনি বেশি কথা পান আমার কাছ থেকে। মারহাবা জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসুন তো দেখি, মুসলমান হলেই চলবে না, মুসলমান হতে গেলেও কাজের মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? মুমিন হইতে গেল মুমিন পুরুষও হয় নারীও হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। এবং আমার যুবক ভাইরা, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, অধিক জিকির করেনওয়ালা পুরুষ অধিক জিকির করেনওয়ালা নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন। শুধু তাই নয়, ও আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার ব্যবস্থা করেছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না ভাই, এই কথাগুলো মনোযোগ দিয়ে রাখতে হবে। এই ইবাদতের কথাগুলো বললাম, আত্তা ইবুনাল আবিদুনাল, আমি তো হাফেজ না, এই জন্য ভুল হলে ধইরা দিন আব্বা, ধইরা দিন। হ্যাঁ এগুলো সুন্নি, সব সুন্নি, সুন্নির ঘরে সুন্নি। সুবহানাল্লাহ। এদের নবীর শান গাইলে গায়ের মধ্যে একটা কি লাগে? ইশক লাগে, ইশক লাগে। কথা বলেন ঠিক কি না বলেন? ইশক লাগে কি লাগে না? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, আস-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি এক ব্যক্তির মাঝে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকতে হবে। দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম, আল্লাহু আকবার কোন না কেন? আসরের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত।
দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই মানুষটা হলো সফল কাম। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। এরপরে আমার আল্লাহ ইমানদারদের জন্য কিছু পলিসি বাতলাইয়া দিছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার ভাইয়েরা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য কর্ণফুলীর বাবা, ও আমার কাঁঠাল মোড়া নতুন পাড়ার বাবা, বড় উঠানের বাবা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ইমানদার এবং নেক আমলকারীর জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন কে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তারা হবে যারা ইমানদার, আর ইমানদার ওলি আল্লাহরা আমার আল্লাহ মানে, ও পাগল বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহর আলোর নিয়ামতের পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ, দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকবে তাদের জন্য। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখানেও আল্লাহ ঈমানের কথা আগে বলেছেন, কেন জানেননি? কারণ ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এরপরে আমলের কথা বলেছেন, কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। ঠিক সন্দেহ আছে? এই বাটফারের হিসাব আছে না নাই? আছে না নাই? এমন না, আছে আছে না নাই? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কেডা? তাহির হুজুর যখন এইভাবে কথা বলে তখন অনেকে মনে করে যে তাহির হুজুর মানে বানাইছে না কথা কয়। আরে বেটা, তাহির হুজুর তো সবই পারে, হয়তো বা সমাজের তালে কিছু কথা ডান বাম বলি শুধু এদের দুঃখে। এরা যে কত প্রকার ও কত প্রকার বাটফার। তুমি কে আমি কে? সুন্নি কি দাড়ি রাখলে হয়ে যায়? নামাজ পড়লে হয়ে যায়? রোজা রাখলে সুন্নি হয়ে যায়? পাগড়ি পরলে সুন্নি হয়ে যায়? মিসওয়াক করলে সুন্নি হয়ে যায়? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন। আমার রাসূল বলেছেন, আমি নবীর পথ মত, সাহাবায়ে কিরামের পথ মত যারা সর্বগুণে জেনে মেনেছে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? আল্লাহ আল্লাহু আকবার, জোরে কোন। যারা নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা, আমাদের কোনো আপোষ হবে না। তবে আমরা যারা সুন্নি আছি, কি আছি? আমাদের আহলুস সুন্নাত কি এখন দুই না এক? আগে ভাগ ভাগ আছেন কি না? এরপরে কি হইছে? কেমনে হইছে? এই কোরআনের আয়াতের ভিত্তিতে হইছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইসলাহ করে নিবা, সমঝোতা করে নিবা। এটার জন্য ঘরের বিচার, মার সঙ্গে সন্তানের সমস্যা পার্শ্ববর্তী একজন নাইনা সমাধান করলে আরো ইন্ধন বাড়বে। ঘরের সমস্যা, মার সঙ্গে সমস্যা ঘরের আরেক ভাই মিল্লা সমাধান করে দাও। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে নিয়ামত আছে না নাই? আর আবারে বলছেন গভীর মহব্বত, গভীর প্রেম। এই প্রেম উল্লেখ করতে গিয়ে তো সাহাবাদের একটা গভীর প্রেম তুলে ধরবো একটু পরে। আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কর্ণফুলীর বাবারা, বড় উঠানের বাবারা, আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, if you do love Allah, follow the Muhammad Mustafa sallallahu alayhi wasallam। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূল বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমাকে যদি রাজি খুশি রাখো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন আমি কর্ণফুলী থেকে, আমার বড় উঠান থেকে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাবো। ও আল্লাহ, আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি নামাজের মাধ্যমে, আমরা তো ভালোবাসি রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তোমারে ভালোবাসি। আর তুমি যে বলছো ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমরারে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরন কি? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো, আমি আল্লাহ ভালোবাসবো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তবে তোমাদের স্মরণ হবে ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ যে তোমাদেরকে স্মরণ করব, তোমাদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর রহমতের দ্বারা। তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে বলো, আছে না নাই? এ বন্ধু, অনুরোধ করে বলি দিয়ে যাই, কাফের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে, দুই নম্বর ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ইজা তুমিনা খানা, এরপরে তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক থেকে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবীর সঙ্গে প্রেম করলে 100 ভাগের 100 নাকি 90? আরো জোরে, কারা কারা 100-র পক্ষে হাত তুলে স্লোগান লন। এই কালো পাঞ্জাবি, এই কি কি তোমার সমস্যা কি? মুনাফিকের কথা কইছি, তুমি যাও গা, বালির তো শিখছো, হবে না। আমরা সুন্নিরা মাঠ থেকে ভাইগা যাওয়ার প্ল্যান না, আমরা কি ভাইগে গেছি গা? এত যে বাংলাদেশে এত অস্থিরতা চলতেছে, হামলা মামলা চলতেছে, আমরা কি ভাইগে গেছি গা? আবারও প্রমাণ হয়েছে সুরে আমরা কোন ঈমান চুর না, আমরা হলো নবীর মহব্বতে দিয়ে বানা কথা বলেন, ঠিক কি না বলেন? ইমানদার কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে, যদি বলেন ঠিক কি না? ইমানদার কারা? যাদের কাছে সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরটা মহব্বতে কেঁপে ওঠে। যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আমি যখন তেলাওয়াত করি আমি দেখি অনেক যুবকরা জোরে জোরে আল্লাহকে ডাক দেয়, আসলে তেলাওয়াত অনেক মজা, কথা বলেন ঠিক কি না? কোরআন এমন এক জিনিস, কোরআন দেখেন একটা সঙ্গীত পড়েন, বারবার পড়েন, বলে যে একটু পাল্টায় পাল্টায় পড়েন। আর যে তেলাওয়াত চলতেছে প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত চলতেছে, মানুষের তিক্ততা এবং কোনো ধরনের তিক্ততা নাই, শুধু মজাই লাগে। যত তেলাওয়াত শুনি তত মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
শান্তি লাগছে না? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর প্রশংসা করি না, কর না। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ। আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দুইটা হাত তুললে খুশি হইতাম আর কি। আল্লাহর দেওয়া হাতটার মরহবের জন্য পতাকা বানায় দেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় পূরণ। আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচার। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমোদ, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমোদ। দাও দেখা দাও, দাও দিশা দাও, সরল পথে সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, আমি বলেছিলাম আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। কেন? কারণ নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বইলা দেন আমি আল্লাহ এক। নবী হলো আমার আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না রে। আল্লাহ আল্লাহ জিকির করলে মুমিন হয় না। আমার আল্লাহকে পাইতে গেলে নবীকে মহব্বত করলেই মুমিন হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলো? अल्लाह अकबर कौन? उठा दो पर्दा, दिखा दो चेहरा। सबाई उठा दो पर्दा, दिखा दो चेहरा। के नूर वारी हिजाब में है जमाना तारी हो रहा है। আল্লাহু আকবার বলনা কেন? বাবা শানটা টান দিছি, আমার ভাইয়ের পকেট থেকে 1000 টাকা আয়ে গেছে। নবীরে পাইলে সব কিছু মিল গিয়া। কথা কোন ঠিক কি না? তুমি জানো সালামত, মালো সালামত, আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা কি কষ্ট পাইতেছি? নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করুন, আমিন করুন। আর জোরে করুন আমিন। খুশি না বেজার? আর বলে খুশি না বেজার? আমার যুবক ভাইরা, ওরে সকলের অনুরোধ
আজান এবং নাত পড়ার জন্য। দিয়ে লাভ কি? আগের থেকে তো শুরু হয়ে গেছি। মারহাবা জোরে বলেন। আমরা নবীর শান শুনতে চাই, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। আর এই সঙ্গীত গুলোকে নাতে মোস্তফা, আজমতে মোস্তফা, সানায়ে মোস্তফা, হুব্বে মোস্তফা, শানে মোস্তফা, এগুলোকে তারা গান বলে অপপ্রচার করে। তোরা তো গানই বলবি, তোরা তো শাইখ পূজারি। কথা কোন ঠিক কি না বাবা? ঠিক কি না বাবাজি? आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा भी सबसे हाथ तुले ना, भी सबसे बहाला हो मारा नबी सबसे आओ। क्या खबर कितनी तारीफ खिले छुप गए, सबसे भी सबसे बाला हो आला रहन भी सबसे बाला। বাজান সত্যি করে বলেন, শান্তি লাগে না? আর যারা শান্তি লাগে না? মুলকে কাউনাইন মে আম্বিয়া তাজদার তাজদার রোখায়া কহা মা বীর सबसे आओ। भी सबसे बाला आला मी जुरी जुरी कोन सुबहानाल्लाह। নবীজি গায়ে সাহাবী কান্দ কেন? সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, হ্যাঁ? নবী বলেন কাঁদো কেন? আশিকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে বান্দাটি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ তাআলা রাজি হয়। এই জন্য চোখের পানির দাম কম না বেশি? জাহান্নাম দৈনিক ৭০,০০০ বার আল্লাহরে ডাক দিয়া কি, আল্লাহ তুমি আমার মাঝে পাথর দাও, মানুষ দাও, আমি বড় খুশি কেন? তাই জাহান্নামের দুনিয়াতে চুলা আসেনি। চুলা চুলা কারে গো? মিলে কিছু না? আপনারা তো চিটাগাং না, আমরা কি সিলেট? এক বিভাগ না? হাত মিলান। ফালাই দেওয়ার সুযোগ আছে? ফালাই দেওয়ার সুযোগ আছে? চুলা চুলা চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। তা আপনি বুঝেননি আপনার অবস্থাটা কি হবে? একটা লাকড়ি আগুনে দিবেন, আগুন শেষ করে আংরা বানায় দেয়। হ্যাঁ, ওয়াকুদুহান নাস। হাফেজলে যে কি মজা হইল রে ভাই, হাফেজলে বহুত। আমি কিন্তু আয়াতের অর্থ তুলতে পারি, একদম গ্রামাটিক্যাল অর্থ তুলতে পারি, তারকিবও পারি, তালিলও পারি, তাহাকিকও পারি। মারহাবা জোরে বলুন। আমি এতদিনে মুহাদ্দিস হয়ে যেতাম। আমার চাকরির বয়স হইতো আমার
যদি আমি যে নিবন্ধন 2010 সালে পাশ করছি, এতদিনে আমার মানে প্রভাষকের বয়স হতো 14 হলে তো স্বাভাবিক আমি শখের অধ্যাপক হয়ে যেতাম এবং ভালো কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হয়ে যেতাম। তখন বুঝতেন যে মুহাদ্দিস সাহেব আইছে। আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও, কারণ ওয়াজ করবা রাত্রে, সকালবেলা যায় ঘুমাইবা, ক্লাসে ভালো পাঠদান হবে না, এটা তোমার উচিত হবে না, চাকরি ছেড়ে দাও। আমি ছেড়ে দিয়েছি। বাস্তবে দেখেন মার দোয়া এত বিশাল যে মাঝে বলছে তুমি ব্যস্ত হয়ে যাবা, হিসাব মিলে দেখেন তুলনামূলক ভাবে আমি সব চাইতে বাংলাদেশে ব্যস্ত। আজকে দিনে মাহফিল করছি কোথায়? উখিয়া, কক্সবাজার। যদি মাদ্রাসা করতাম পারতাম। তাহলে দেখেন মার কথা কিন্তু স্মরণ করে লিখে রাখবেন। আমি গত পরশুদিন আমার আব্বার স্বপ্নে দেখছি আয়েশা নামাজের ইমামতি করতেছে। মারহাবা জোরে বলুন না। তো এই জন্য মা বাপকে ভালো করে ধারণ করবেন, তাদের দোয়াটা বৃথা যায় না। মাহফিল শুধু ইমোশন না, আনন্দ উল্লাস না, ফাইজলামিও না। মাহফিল হলো মায়া, ভালোবাসা, আন্তরিকতায় হাসি কান্না, মায়া মমতার ভিত্তিতে একটি সুন্দর ইসলামের ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়ার নাম। শুধুমাত্র যে আমি একবারে সব সময় রাগ করে কথা বলো না, ইসলাম কখনো কখনো মিশুক হয়ে কথা বলতে শেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা অধ্যায় আছে কৌতুকের অধ্যায়, হাদিস শরীফে দেখবেন, পড়লে বুঝবা বল মাজা। একবারে সুন্দর করে রসুল যখন কথা বলতেন, মাঝে মাঝে এমন কথা বলতেন সাহাবাদের ক্লান্তি দূর হয়ে যেত। আমিও সেটা ওয়াজে অ্যাপ্লাই করি, মাঝে মাঝে রসুল পাকের সুন্নাহটা পালন করার চেষ্টা করি। জোরে বলুন না মারহাবা। আর মারহাবা। রাগ করেন না আমার সাথে। আজকে এখান থেকে আবার চলে যাব কোথায়? বহদ্দার হাট চলে যাব, সেখান থেকে কালকে চলে যাব ময়মনসিংহ। মারহাবা চলে বল। এরপরের দিন আমাদের অভিষেক ঢাকার সকাল 10টা অভিষেক শেষ করে চলে যাবো আবার জামালপুর। একবার এপার আরেকবার ওপার চলতেছে। কিন্তু এই প্রথম আজকে শুধু এই চিটগাঙ্গে 3টা মাহফিল, 2টা মাহফিল করছি কয়েকদিন আগে, কিন্তু 3টা মাহফিল করি নাই। আজকে একটু প্রমাণ বুঝতে পারবো যে আমাদের চিটাগাং মানুষটা সকাল দুপুর সন্ধ্যা শেষ রাত নিশি রাইতে তাহিরি হুজুরকে কেমনে ধারণ করে। আজকের ওয়াজ একটা অভিজ্ঞতা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। আমি ভালোবাসি, আপনারা কি আমাকে ঘৃণা করতে পারবেন? আমি দেখেন সারা জীবন আলগা রয়েছে। অনেকে মনে করছে তাহির হুজুর মনে হয় রে আমরা থেকে আলাদা রে। আমি বলছি না, একটা লোক লাগে মাঝখানে, যদি কোনো ফ্যাস লাগে একটা লোক এই ফ্যাস ভাঙ্গে দিতেইব। দেখছেন না আমি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে নিয়ে প্রত্যেক দরবারে কেমনে গিয়ে আমাদের আকাবের আমার রয়ে গেছে। উস্তাদ যখন দোয়া করে ছাত্রের ইজ্জত আল্লাহ বাড়ায়। এজন্য মুরব্বীদেরকে সম্মান করবেন, ফায়দিরা সালাম করবেন, আঙ্গুলে সুমা দিবেন, হাতে সুমা দিবেন, হুজুরে দোয়া নিবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। দেখবেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এইজন্য বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। আজকে দেখলাম একটা 6 বছরের বাচ্চা এখানে আসছে, এই জায়গাটাতে। এখানে আইসা আমার সালাম দিছে, দিয়ে আমার হাতটা ধরছে, ধরে আমার হাতের মধ্যে চুমা দিতেছে। আচ্ছা বলেন তো 6 বছর 7 বছরের বাচ্চারা হে কিতাব পাইছে? হে ও তাহির হুজুর এই প্রজন্মে চিন্না ফেলাইছে। অথচ তাহির হুজুর ওয়াজের বয়স হয়ে গেছে প্রায় 22 বছর। মারহাবা জোরে কোন। 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরই প্রধান অতিথির মর্যাদায় ওয়াজ করছি। আমার মুরব্বীরা আগে থাকলো আমার মায়া কইরা সবার পরে দে কই হুজুর। আমিও ভাবছি যে মুরব্বীরা সব আগে শেষ হয়ে যায়, পরে আমি ফলা হলে নাচমো। সেই দিনে ছোট্ট বাচ্চাগুলো আজকে জোয়ান হয়েছে, সেই ছোট্ট ছেলেগুলো আজ কিশোরে পরিণত হয়েছে, কিশোরগুলো আজ যৌবনে পরিণত হয়েছে। সেই জন্য সুন্নিরা আজ ঐক্যবদ্ধভাবে যেখানেই যাই সেখানে সুন্নিয়তের কোনো জোয়ার উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। রাগ করেন না তো আমার সাথে। আবার রাসূলুল্লাহ সামনে কাঁদতেছে, রাসূল জিকে কাঁদো কেন? কেন যে প্রশ্ন করছে। এখন আপনি যদি উঠটা কোন কিসের নবী কাঁদে কেন এটাই বলতে পারে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ আপনি প্রশ্ন করার রাইট আছে, কিন্তু আপনার জ্ঞানের অভাব হিসাবে রাইট আছে। আর যারা জ্ঞানী তারা কয় না রাসূল জানে, জেনেও জিজ্ঞেস করে। উস্তাদে বলে, উস্তাদে কি বলে জানেন? উস্তাদে বলতেছে অর্থই সকল অনর্থের মূল, এক কথাই বলো। ছাত্রদের 2টা কি উস্তাদ দিছে? হুজুর আমার প্রশ্নকে আমি বলে জিজ্ঞেস করতাম। এই উত্তরটাকে যথাযথ হইছে?
আর ভালো ছাত্র যদি হয় তাহলে মনে করবে যে উস্তাদ আমার শিক্ষার জন্য বলছে। হ্যাঁ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় অর্থই সকল অনর্থের মূল। সাহিত্যে খুব ভালো ছিলাম। কাদরিয়াতে ফাজেল ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছিলাম, ইয়ারচেন্সি ফার্স্ট বই হয়েছিলাম। এরপরে যে রোল এক হয়েছে, মেধা তালিকায় হোস্টেলে ফিরে গেছে গা, কামেলেও এক, সব এক এক এক। ক্লাস 2 থেকে ফার্স্ট বই ছিলাম, কিন্তু আমার ওয়াজের ধরনটা হলো ভিন্ন রকম। এই জন্য আমি ওই লেভেলে ওয়াজ করি। আর আমার ওয়াজের লেভেলটা যে এরকম হয়তো যে একবারে সুন্দর করে আমি কিছু দলিল আদিল্লা দিয়ে কথা বলবো, আকীদার উপর কথা বলবো, এই কথাগুলো আমি বলতে পারি। কারণ ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি, লড়াই করি, বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি কই? বনবেড়া। বাড়ি কই? বনবেড়া। এই জন্য আমার একজন মামলা দিচ্ছে, আমি জিজ্ঞাসি বাদির বাড়ি কই? বনবেড়া। বিবাদের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, রক্ত যেটা আমার রক্ত এটাই। হ্যাঁ, যে মাথা নিয়ে মামলা করছে আমি সেই মাথা দিয়েই জবাব দেবো। কথা বলেন ঠিক না? আমি কি চুরি করছি? দুর্নীতি করছি? মিথ্যাবাদী মনে করো, যত কথাই বলো, ন্যায় সত্যের নৌকা 7 বার ডুবলেও ডুবাই দিলেও আবার ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা কন? এই ইতিহাস শুধুমাত্র তাহিরির নয়, এই ইতিহাস সব সুন্নিদের ইতিহাস। সুন্নিরা কখনো দুর্নীতি আর মিথ্যাবাদী হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক না, আমরা মুনাফিক না। আমরা যাদের সাথে চলি, আমাদের যারা আকাবেরা শিক্ষা দিছে, জীবন দিও, ইমান দিও না। রাসূল বলছে কাঁদো কেন? উঠা যদি বলেন যে ওই যেই প্রশ্নটা করে ডাব্লিউরা, মার্কারা কি? আরে মার্কারা কি? ডাব্লিউরা। ডাব্লিউরে কয় নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙবো, জানার পরও গেল কেন? আর আল্লাহ ডাক দেখে, বন্ধু বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা ওয়াদা করছে, গায়ে তেল মালিশ করতো না, আপনাকে তারা মারবে, যুদ্ধের প্রস্তুতি নেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই আল্লাহ, নবীর কথাই আল্লাহর কথা। নবীর ওয়াহিস, আল্লাহর ওয়াহি ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া রাসূল কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ যখন হুকুম করেছেন যান, আমি বলবো তুমি যে বলো রাসূল গেল কেন? রাসূলুল্লাহ হলো আল্লাহর হাবিব। হাবিব যে ব্যথা পাবে আল্লাহ কি জানে না? কি বাবা, কোন সমস্যা না? কি জান না? আমি মনে হচ্ছে ডাব্লিউ পড়ছে, এই যে সুন্নি বেড়া সুরে কই সুন্নি, চেহারায় কই সুন্নি, বুঝাই যা সুন্নির ঘরের সুন্নি যে বেড়া। কথা কন ঠিক কি না কন? আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। नबी सारा के सुनने रे किसु बुझे? ए नूर खुदा आकर आँखों में समा जाना, ए नूर खुदा आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ए पर दनिशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहु अकबर करें ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा
रे आका रोशन मेरी तुरबत को, हे नूर खुदा करना जब वक्त नज़र आए आका दीदार आता करना। সবাই কণ্ঠ করলা মে जब वक्त नज़र आए आका दीदार था करना, ए सब्ज़ गुंबद वाले मंसूरी दुआ करना जब वक्त नज़र आए आका जब वक्त नज़र आए दीदार खाना। এই নবীরে যারা ভালোবাসে কবরে সেই নবীকে পাওয়ার আশা রাখে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে গো সাহাবী তুমি কাঁদো কেন? আপনারা বলেন কান্নার ব্যাখ্যা নবী জানে কি জানে না? এবার সাহাবী ডাক দিয়ে নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, গভীর প্রেম, গভীর প্রেম। ডাক দিয়ে নবী গো, আমি এমন একজন সাহাবী, টাকা পয়সা ঘরে অভাব ছিল না, সব আপনার প্রেমে কুরবান করে দিয়েছি। নবীর প্রেমে সব কুরবানি করে দিলে লাভ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার সাথে ইফতার করি, আমি আপনার সঙ্গে নামাজ পড়ি, আমি আপনার সঙ্গে জিহাদ করি, এগুলো সব কোনো কিছুর অভাব নাই। আমার জীবনে নামাজের কোনো অভাব নাই, আমার জীবনে রোজার কোনো অভাব নাই। আমি আপনার সঙ্গে জিহাদ করি গো নবী গো, নবী গো। আমার নবী ডাক দিয়ে কয়, পাগলা তুমি কেন কান্দো? এই পাগলা বলে, নবী গো আমি কান্দি একটা মাত্র কারণে, আমার একটা কাজের বাকি আছে। আমি এমন একটা সাহাবী, আমি এমন একটা আপনার পাগল, আমার মুখের মধ্যে শীতলা শীতলা দাগ আছে, কালো কালো দাগ আছে, এই জন্য কেউ আমারে পছন্দ করে না, এই জন্য আল্লাহর বিধানটা আমি পালন করতে পারি না। আল্লাহর হাবিব বলে, সাহাবী চিন্তা কইরো না। এবার ডাক দিয়া বলে, সাহাবী রে আমার কাছে আসো। আসলেন, আমার নবী একটা কাগজে কি যেন লিখে দিলেন। আজকে অনেক সেলিব্রিটিরা কয় নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। হে পড়তে জানে, এ শিক্ষিত, উনি শিক্ষিত, শিক্ষিত শয়তান আর কি। যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো, নবী মূর্খ ছিল, এরা হলে শিক্ষিত বেশে শয়তান। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নবী বলছে, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। নবীর শিক্ষক কেউ না। এ আমার কর্ণফুলীর বাবা, বড় উঠানের বাবা, জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কে? আরো বড় করে নবীর শিক্ষক কে? আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। এবার আমার নবী ডাক দেখে, সাহাবী আমার কাছে আসো। আল্লাহর হাবিব কি জানে কাগজে লিখে বললেন, তোমার তো পছন্দ করে না, এই ঠিকানা মতো কাগজটা নিয়ে লোকটার কাছে দিবা, ডনাঢ্য ব্যক্তি। এবার কাগজটা নিয়ে ওই লোকের কাছে নিয়ে যখন দিল, তখন লোকটা কাগজটা খুললেন। খোলার পরে এবার ইন দি মিন টাইমে বলতেছে, কয় না, নবী যেই প্রস্তাব করেছে এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। সাথে সাথে ওই লোকটা যিনি বার্তাবাহক, তার চোখ দিয়ে পানি চলে এসেছে। রাসূল পাঠাইছে, ডাইরেক্ট মুখে মুখে না করলো পারবো না। তখন ভিতর দিকে একটা মেয়ে তাকায়, তার একমাত্র মেয়ে তাকায় রয়েছে। তাকানোর পরে জিজ্ঞেস করতেছে, বাবা এই লোকটা আনন্দের সাথে আসলো, যাওয়ার সময় চোখের পানি ফেলে চলে গেল, বিষয়টা তো বুঝলাম না। আপনি এত টাকার মালিক, কাহারও চোখের পানি নিয়ে তো যেতে দেখি নাই। আপনি সবার দুঃখ যন্ত্রণা চাওয়া পূরণ করেছেন, কিন্তু এই লোকটা আসলো আনন্দের সাথে, কিন্তু লোকটা কেঁদে কেন চলে গেল? রাসূল তখন তার বাবা ডাক দিয়ে, আর বলো
বলো না গো মা। কয় কেন আসছিল? একটা কাগজ নিয়ে আসছিল। কয় কাগজে কি লেখা ছিল? কয় যা লেখা ছিল এগুলো পালন করা সম্ভব না। মেয়েটা ডাক দিয়ে কয় কি লেখা ছিল? এবার মেয়েটার বাবা কয় এটাতে লেখা ছিল এই ছেলেটার জন্য আমি যেন তুমি একমাত্র মেয়েকে যেন আমি ছেলেটার হাতে তুলে দিই বিয়ের মাধ্যমে। তার চেহারা কালো, টাকা পয়সা নাই, চাকরি বাকরি করে না, একবারে শীতলা শীতলা দাগ। বলো তো দেখি তুমি আমার এত সুন্দরী মেয়ে, তোমার জন্য কত ধনাঢ্য ব্যক্তির ছেলেদের বিয়ে এসেছে, আমি কি বিয়ে দিয়েছি? মেয়ে কয় না। কেন দেই নাই? কারণ আমাদের পরিবারের সঙ্গে যায় না। এই কথা বলার পরে মেয়েটাকে ডাক দিয়ে মা তুমি বলো এই কালো ছেলের সঙ্গে কি তোমার যায়? মেয়েটা ডাক দিয়ে কে বাবা যায়। আর বড় করে এখন সুবহানাল্লাহ গণ। মেয়েটা কি বলে? যায়। এবার আমার যুবক ভাইয়েরা কি বলবো, বন্ধুরে আমার, ও আমার কর্ণফুলী বড় উঠানের বন্ধুরা, কি ভাষায় নবীর মহব্বত বুঝাবো, গভীর প্রেম কিভাবে বুঝাবো। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে ছেলেটা রওনা হয়ে গেল। যুবকের দল। এবার মেয়ের বাবা ডাক দিয়ে না, আমার একটা সম্মান আছে, অনেক টাকার মালিক আমি, তুমি অপূর্ব সুন্দরী, আমার একমাত্র মেয়ে, এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না। এবার মেয়েটা বলে বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যায় জানি না, তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। মেয়ের বাবা বলে মা কেন তুমি হঠাৎ করে উল্টায়া গেলা? আমার কথার অমান্য তো কোনোদিন করো নাই, আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল? কেন তুমি আমার মতের অমিল হয়ে গেল? এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছি গো, আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন, ছেলের চেহারাটা কালো, আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে? মেয়ের বাবা বলে আল্লাহ। কই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে? কই ছেলেটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন। ও বাবা গো, আমার টাকা হইতে পারে, আমার পয়সা হইতে পারে, আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি, ওই সাহাবীটা যদিও কালো হইতে পারে। ও বাবা গো, ওই ছেলেটা যদিও কালো, আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান, কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই রাত্রে শুয়ে শুয়ে গাইবেন, দেখবেন চোখের পানি চলে আসবে। আরে সোনার মদিনা, সোনার মদিনা আল্লাহ, কিন্তু মদিনাওয়ালা এই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে আল্লাহ। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। আজকে আমি যখন চকরিয়া পারিছি, আমার এক ছেলে ফোন দিছে, নাসির মিয়া, খাদেম নাসির, খরমপুর বাড়ি, সে যাবে উমরার মধ্যে আগামীকাল বিকালবেলা। আমি তখন তারে ফোন দিয়ে কইলাম বাবারে নবী রওজা মুবারকের পাশে গিয়ে আমার স্মরণ কইরো। নবী চিনে, তারপরও নবী সবার দুরুদের আওয়াজে শুনে প্রেমিক যারা, তবে নবীর রওজার পাশে যায় একটু আমার পক্ষ থেকে সালামটা নবীরে দিও। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে হার গুলো, যে গিয়েছে একবার
তাহার বলে না, তাহার মনে হায় আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যুবক ভাইরা সোনারে মদিনা এ সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়া। একটু হাতটা তুলেন না, হাত তুলেন না, একটু হাতটা তুলেন না। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকে দে বাড়িয়ে দাও নূর আলি। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকে দে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। আরে বিদায় বেলায় সোনারে মদিনা রে, সোনারে মদিনা আয়, কিন্তু মদিনাওয়ালা এ, কিন্তু মদিনাওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল আলামিন। ও আব্বা, ছেলেটা মন খারাপ কইরা নবীর বাড়ির দিকে রওনা দিয়েছে গো, তাড়াতাড়ি ছেলেটার পিছনে যান। ছেলেটা যাইয়া যদি নবীরে কয় আপনি রাজি হন নাই, ইহকালও হারাইবেন পরকালও হারাইবেন। এ বুড়ি, এবার মেয়ের বাবা ডাক দেখো মা তুমি কি কয় বাবা এই রূপ দিছে আমার আল্লাহ। ও বাবা আপনি বলতেছেন ছেলেটা গরিব, আপনার মেয়ে হিসাবে তো সম্পদ আমিও পাবো, এই সম্পদ আমি আশেকে রাসূলরে দান করে দিব। ও আল্লাহু আকবার, তাড়াতাড়ি যান, আমার অফারটা তো শেষ হয়ে যাব না গেলে। এবার মেয়েটা মেয়ের বাবার সঙ্গে মেয়েটা ওর সাথে সাথে গেল। ও বুড়ি, ছেলেটা নবীর কাছে গিয়া পৌঁছলো, পিছন দিক দিয়া মেয়ের বাবা গো গিয়া পৌঁছলো, ডাক দিয়া বলে নবী গো বড় ভুল কইরা বলাইছি, আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি আছি। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা
ডাকো না ওগো মদিনা, তোমায় দেখারে তোরে আমার মন হলো আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান, তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা, ঠিক কিনা? আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, দিয়া বলে সালাবা, সাহাবীর নাম সালাবা, ডাক দিয়া কই এখন তো রাজি হইয়া গেছে, মেরে তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিটা ছাড়া গেঞ্জিটা ছাড়া আমার কাছে কিছুই নাই, বুক ভরা নবীর ভালোবাসা, বুক ভরার আমার নবীর ভালোবাসা। অন্যান্য সাহাবীরা কই নবী গো আমরা ভাইয়েরা আছি না, সালাবার আমরা সবাই মিল্লা জিল্লা দেওয়ার মতন সুযোগ বিড়া দিব, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর প্রেম, গভীর মনোযোগ। এবার মেয়েটা খুশি, মেয়ের বাবাও খুশি, চলে গেল। এবার আমার নবী বলে সালাবা রে নেও নাও, তোমার ভাইরা তোমার টাকা দিছে, বাজারে যাইয়া বিয়ের সরঞ্জামাদি কিনো। এবার সালাবা গেছে বাজারে, বিয়ের মালামাল সব কিনছে, বিয়ের পিড়িতে বসতে গেল। ও বন্ধু, এখনই প্রমাণ পাবেন সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। এই জন্য আমার যুবক ভাইরা, সালাবা কেমন গভীর প্রেমের মালিক ছিল। সালাবা কামের পাগল ছিল না, সালাবা সত্যিকার অর্থে নবীর প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ঠিক কিনা? আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ কই না রে? আমার রোগের সকল ওষুধ, একটু জিকির লস না বাবা, পারস না বাবা? আমার জিকির, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর ইয়া রাসূলুল্লাহ, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীর পাগল,
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইটা কাগজের নাত লিখা দিছে, যদি মাঝে মাঝে না গায়ে মনে কষ্ট হবে, তাই গায়ে যাইতেছি, অসুবিধা হইতেছি না আব্বা। এবার সাহাবী সালাবা ওই বন্ধু বান্ধবের টাকা লইয়া বিয়ের বাজার গেছে, বউ বাজার বলে, বউ বাজার যাইয়া সব কেনাকাটা করলো। কেনাকাটা কইরা যেই মাত্র টাকাগুলা বের কইরা দিবে রে, ওই মুহূর্তে কানের মধ্যে একটা আওয়াজ আসছে, হাইয়া আলাল জিহাদ। আরবের মধ্যে জিহাদের ডাকে ভেবে দিত, আসো কে আসো রে আসো। নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে কাফেররা অগ্রগামী হয়ে গেছে, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে আসো। আমার সালাবা কামের পাগল ছিল না, আমার সালাবা প্রেমের পাগল ছিল, তার বাস্তব প্রমাণ। যেই মাত্র শুনছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, সে এমন বড় মুজাহাদা ছিল, এমন বড় মুজাহিদ ছিল রে, এমন ভাবে মুজাহিদ হইয়া যুদ্ধের ময়দানের আওয়াজটা পাইয়া যেটার পাগল সেটা নেশা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এবার সালাবা ডাক দিয়া কই, ও দোকানদার, আমার বিয়ের বাজার লাগবে না, যুদ্ধের সরঞ্জামাদি কিনার বাজারটা কোথায় আছে আমার দেখায়া দে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জন দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, যেতে রাজি আছেন না নাই? কেউ যদি নবীকে গালি দেয়, তার চাপার দাঁত ফেলে উল্টাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি আমার সামনে নবীকে গালি দেয়, তাকে হত্যা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত সাহাবা বলেন, আমার নবীকে মারার দুঃসাহস, দ্বীন ইসলামকে রুখে দেওয়ার, দাফন করে দেওয়ার ষড়যন্ত্র যারা এঁকেছে। রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? সংসদে আইন পাস করতে হবে। মৌলবী কিছু আছে বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত বলতো সংসদে আইন পাস করা হোক, নবীরে যে গালি দিবে তার সর্বোচ্চ আইন পাস করা হোক, এখন আর এই কথা কয় না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করতে হবে, তাদের ইশতেহারে এটা উল্লেখ করে না। তার মানে বুঝতে হবে যে মডারেট ইসলাম, তা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বল না কেন? ঠিক আছে না এই কথা? কেন ইশতেহারে দেয়, রাস্তাঘাট করব, পুল করব, কারেন্ট লাগাবো, বিদ্যুৎ শতভাগ, গ্যাস টাইনা দিব। আরে বেটা, তুমি মৌলবী, তুমি ইসলাম নিয়ে কথা বলছো সারা জীবন, তুমি না হক বাতিলের কথা বলছো। ইশতেহারে উল্লেখ করো, কাদিয়ানীদেরকে ক্ষমতায় আসলে কাফের ঘোষণা করা হবে, অবস্থান ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যে কথা বলবে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথা লেখো না কেন? ও
ডাল মে কুছ কালা है। তোমাদের সব আমরা চিনতে চিনতে এই পর্যন্ত কর্ণফুলিয়া পড়ছি। এই জন্য টানেলের মধ্যে উঠতে বলছিলাম, সুপ্রিয় দেশবাসী, আমি এখন কর্ণফুলী টানেলে আছি। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, এমন টানেল থেকে আরো ভালো একটা টানেল বানাবেন। ওই টানেলে চললে যেন আমি বলতে পারি এটা আপনি বানাইছেন। মানাই দিলাম মুনাফিক থেকে সাবধান থাকবে। কি নেতা মুনাফিক থেকে, এটি কিন্তু ভয়ঙ্কর। লুঙ্গি নিচে তাকে চা খাইবো, কফি খাইবো, লুঙ্গি তলে তাকে চা বিস্কিট খাইবো, আবার সুযোগ পেলে আমরা আপনারা কামড় মারবো। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ইসলাম আরে হের জালারা নীরব না বিপ্লব? কও নীরব না বিপ্লব? আবার কও নীরব না। হ্যাঁ, এটা শিক্ষালয়, এটা তাহিরুজের আবিষ্কার। নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। বসুন, আপনি বসুন। মারহাবা কর, বয়ো বয়ো। আমার কথা কি আজকে খারাপ লাগতেছে? বেয়ালাইনে কথা বলতেছি? এই না তো বেয়ালাইনে কথা বলতেছি। এই মুনাফিক, মডারেট মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আর কিন্তু ভয়ঙ্কর। এরা কি কথা জানেন? একটা বুট দিল 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব দেওয়া হইব। ব্যবসা কত প্রকার ও কি কি, বুট দিলি বলে জান্নাতে যাইব গা। ব্যবসা যে কত প্রকার ও কি কি। ইসলাম হের কাছে লিজ দিছি আমরা। ইসলাম কি হের কাছে লিজ দিছি? বেড়া 75% মুসলমান, সুন্নি মুসলমানরা বাদ দিয়া ইসলামের মুখপাত্র সাজবা, এটার মুনাফিকের স্বরূপ কিন্তু ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে। এবার হিসাবটা ব্যালট ইনশাআল্লাহ সুন্নিরা দিয়া দিব। আল্লাহ কবুল করুন, আমিন কোন। আরো জোরে কোন আমিন। বাংলাদেশ কন্ট্রোল জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ কন্ট্রোল জিন্দাবাদ, জিন্দাবাদ। কোন পার্টির আলো ঘরে ঘরে জালো, কোন পার্টির আলো ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজান, আপনাদের মহব্বতে ঘর থেকে একটা দৌড় দিছি, খাওয়ানটা শুধু বাইরে দিছিল। হাত তো দইতাম গেছিলাম বালা কইরা, দুইতামও পারছি না। আমার সাথে যারা আসছে এরাও খাইছে না, তা আমরা না খাই আইসা পড়ছি। কিন্তু আজকে একটা জিনিস প্রমাণ পাইলাম যে নবীর মহব্বতে না খাইলেও গায়ের মধ্যে একটা ইমানি জোর পাওয়া যায়। মনে হচ্ছে খাইলে মনে হয় আরো একটু অলস হয়ে গেলাম গইলে। এখন থেকে না খাইয়ে যায়া করছি। ওয়াজের ধরনটা কি নরম না গরম? মডারেট মুনাফিক আছে না নাই? এদিকে সামনে থাকতে বাজি বাজি, এদিকে সামনে থাকতে হইব। কারণ এবার আমরা একটা সিদ্ধান্ত নিতে হইব, সুন্নিরা যে দিতে যাবো একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। তবে সুন্নিদেরকে যে ডাকবো, আমি মনে করি হিসাব নিকাশ করেন আপনারা আমাদের সাথে। কারণ এই দেশে কিন্তু 65% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম, আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই নিজেদের কিছু সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ এখন আমরা বৃহত্তর সুন্নি জোট, নামটা দেখলে একটু অসাধারণ লাগে। হ্যাঁ, 15 তারিখ তো লাল দিঘির ময়দানে হুজুরেরটা। কোনটা এটা আবার? ও এটা কি 15 তারিখ? ও আচ্ছা আচ্ছা, 15 তারিখে নাকি? আচ্ছা, বৃহত্তর সুন্নি জোটের চিটাগাং এর প্রথম মহাসমাবেশ লাল দিঘির ময়দানে। এটা এবার ইতিহাস করে দিবেন ইনশাল্লাহ। রাজি আসেন নি বাজি? ওই তো নি, ওই তো সিলেট গেলে কই তো যাইবেন তো ইনশাল্লাহ। আল্লাহ বেগগন্ডে যাওয়ার তৌফিক দান করুক। অনরা একটা একটা ভাষা শিখতেছে আর কি। হ্যাঁ, অনরা কেন আসন? ভালো আছি, আচ্ছা ঠিক আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। জিহাদের জন্য কারা কারা প্রস্তুত? হাত তোলেন।
আল্লাহু আকবার, জোরে গণ। জিহাদের ময়দানে চলে গেছে মানে কি? তার মানে বোঝা গেল যে সে বিয়ার পাগল ছিল না, সে আল্লাহর হুকুম পালনের পাগল ছিল, সে কামের পাগল ছিল না, সে সত্যিকার প্রেমের পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রেমের পাগল হইতিব। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। কাম সাগরে গেলে ইহকালও শেষ পরকালও শেষ, আর প্রেম সাগরে গেলে ইহকালও ধন্য পরকালও ধন্য। ইনশাল্লাহ কন্যা কেন? এবার সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে অস্ত্র কিনা। সাহাবারা ভাবতেছে উনি কোথায় গেল। আরেকজন সাহাবী খবর দিল, নবী গো, সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেলেন, যাইয়া দেখলেন অসংখ্য সাহাবীর লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ সাহাবাকে খুঁজতেছেন, খুঁজতে 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 গিয়ে দেখতেছেন সাহাবার লাশটা পড়ে আছে। সাহাবার চেহারার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন অ্যামাজিং ফাইটার ছিল, তরুণ যোদ্ধা। সে তাকায় দেখতেছে আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন। সাহাবার চেহারা দেখে আর মনে মনে যেন বলতেছেন, আমার সাহাবা যে সত্যিকার অর্থে দিনকে কত ভালোবাসতো, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী সাহাবার চেহারার দিকে তাকায় কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহর কাছে একটা নালিশ দেওয়ার জন্য হাত বাড়াইছে। উপরে তাকায় নবী একটা মুচকি হাসি মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবীর চোখের পানি মুছতে পারে নাই, আবার মুচকি হাসি। অন্যান্য কোন সাহাবী প্রশ্ন করতে সুযোগ নাই, নবী গো, আপনি একটু আগে সাহাবার চেহারা দেখে কাঁদলেন, আবার আসমানের দিকে তাকায় কেন হাসলেন? এই ব্যাখ্যাটা একটু বলে দেন না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এর আওয়াজ করে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমি সাহাবাকে এত ভালোবাসছি, সাহাবা আমাকে এত ভালোবাসছে। এত ভালোবাসার মানুষগুলো, এত ভালোবাসাবাসীর এই দুইজন, এত একজন আরেকজনকে এত মায়া করলাম। আমার সাহাবা যে হকের জন্য, আমি নবীর মহব্বতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আমি একটু কান্না করলাম। আল্লাহর কাছে একটু নালিশ করতাম, আল্লাহ তারে তুমি হাসরের মাঠে সুউচ্চ মুকাম দান কইরো। এই কথা বলতে যাইয়া আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ আমার সাহাবার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিচ্ছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবং হাসি কেন দিছে শুননা যাও। দরজা খুলে দেওয়ার পরে অনেক হুররা আমার সাহাবাকে নেওয়ার জন্য একটা দৌড় দিছে। দৌড় দিতে যাইয়া এক হুর আরেক হুরে টান্দা ধরছে। গায়ের মধ্যে 70 রঙের জামা, এক একটা জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। 70 রঙের জামা ভেদ করে হুরের সৌন্দর্য দেখা যাবে। একটা হুর আর একটা হুরকে এমনি জাবাইয়া ধরতেছে, দইরা যে কাপড় চোপড় টানতেছিনি। আল্লাহর রাসূল দেখতেছেন তারা যে আসতেছে, আসার যে দৌড়, এমন দৌড় দিছে আমার সাহাবাকে নেওয়ার জন্য। এই দৃশ্য দেখা আমার উম্মতের এই সারপ্রাইজিং, রবের পক্ষ থেকে সারপ্রাইজিং সিদ্ধান্ত দেখে আমি আর আনন্দের হাসি থামায় রাখতে পারি নাই, আমার মুখে হাসি এসে গেছে। তাহলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে দাম আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো জোরে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। শেষ আর না, আর না, আসান না, সময় লাগবো, সময় লাগবে। আমি তো বসে রয়েছি, উঠতেইব, বইতেইব, দোয়া করতেইব। আপনি বুঝেন না, কতলা কাম সামনে রয়ে গেছে। কোনটা? আচ্ছা বসো বসো। আচ্ছা বলবো, এই আপনারা ওর কাছ থেকে এগুলো নিয়ে যায়। কত করে পাগলাইনি? 10 টাকা করে। এ আসলে এটা নিবেন, গরিব মানুষ, নবীর প্রেমিক মানুষ, নিয়ে যায়। সে তো সহজ সরল মানুষ। দুনিয়াতে যে যত সহজ সরল, হাসর মাঠে হিসাবও সহজ। দুনিয়াতে যে যত কঠিন, হাসর মাঠে হিসাবও কঠিন। আমার যুবক ভাইরা, এখন একটা আওয়াজ করে বলেন, আমরা নামাজ চাই কি চাই না? আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আজকের ওয়াজের বিষয় ছিল গভীর প্রেম। কি প্রেম? তাহলে দেখছেন নি ব্যক্তিটার ভিতরে কি গভীর প্রেম লুকায়িত। কেউ মনে করছে কামের পাগল, আসলে সে কিসের পাগল? নবীর পাগল। কথা বলেন ঠিক কি না? কোন আজকে আপনারা এসে গেছেন সব নবীর পাগল, ঠিক কিনা? এই যে নবীর প্রেমিক যারা, তারা মরণের ভয় করে। এখন আপনাদের কাছে আমি কয়েকটা দাবি রাখবো। এই মাহফিলটা আগামী তো হোক, আপনারা চান কি চান না? আরো বড় করে চান কি চান না? ওরা মাহফিলটা সাজাইতে গিয়ে কোনো কৃপণতা করছে? কোনোদিন অলসতা করছে? করে নাই। এই জন্য আজকে আপনাদের কাছে আমার একটা দাবি আছে। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, দুইটা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবেন না। একজন হলো আপনার মা,
আরেকজন হলো আপনার বাবা। মা বাপরে কাদায়া যদি ওয়াজ শুনতে আসেন, এই ওয়াজ শুনি কোনো দাম নাই। আজকে গত রাত্রের বেলা আমার স্নেহাস্পদ আয়ুব তাহিরি, তার আব্বা মারা গেছে। এই কর্ণফুলীর টানেল থেকে উঠলাম, যাব কক্সবাজার। আয়ুব আমার সাথে বসা। আয়ুব আমাকে বলল, হুজুর আমার আব্বা নাকি অসুস্থ, শ্বাস নাকি খুব টানতেছে, বাড়ির থেকে ফোন আসছে। আমি বললাম যে আয়ুব রে, এই লক্ষণ যদি হয় এত গভীর রাত্রে, তাহলে আমার মনে হয় তার গোনার সময় চলতেছে, সময়টা মনে হয় শেষের দিকে চলতেছে। সবাই বলল দোয়া দুরুস পড়ার জন্য। এরপর আমরা কক্সবাজার চলে যাব। আরেকটু সামনে যাই, আয়ুব বলতেছে হুজুর আব্বা যেহেতু অসুস্থ, বাড়িতে যাইতে আইতে 20 মিনিট লাগবো। রাত্র বাজে তখন প্রায় 3টার উপরে, 3টা বাজে। তখন আমাকে বলতেছে হুজুর তাইলে একটু আমার আব্বার একটু দেখে যাই, যদি আপনি যদি বলেন যে বাবারা বেশি অসুস্থ, তাইলে মনে হয় যাওয়া ঠিক হবে না, তাইলে আমি যাব না। আর যদি দেখেন যে মোটামুটি চলে, তাইলে একটু বললে আমি আপনার সাথে যাব। কারণ ওই দাওয়াতটাও রাখছিলেন সে নিজেই, এই জন্য কমিটিরও তার সঙ্গে যোগাযোগ করছে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে চলো। তখন আমরা তার বাড়িতে যাওয়ার 2 মিনিট ঢুকার আগেই তার ঘর থেকে ফোন আসলো, তার আব্বা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি তার বাড়িতে গেলাম, তাদেরকে সান্ত্বনা দিলাম, দোয়া করলাম, এরপরে একটু আদর করে আসলাম এবং তারে বলছি তুমি ধৈর্য ধারণ করো, তুমি একটু শক্ত থাকো, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ওই আয়ুব বুঝবে বাবাহারা ব্যথা কত। সারাদিন আমি সিটাগাং আসলে প্রত্যেক মাহফিলে থাকতো, আজকে আয়ুব পাশে আছে। আমি তারে ফোন দেয়া বলছি বাড়িতে থাকো, যেখানে গোসল করাইছো এখানে কিছু লাইট জ্বালে রাখো, এবং যেখানে তোমরা ঘরে আসো ঘরের সুগন্ধি লাগাই রাখো, আর ঘরটার লেপ সেপ দিয়া রাখো, কারণ তার রুহুটা তো আপ এন্ড ডাউন করবে। তোমাদের পক্ষ থেকে দোয়া দুরুজ বেশি করে পড়বা। আমি আমার বাবাকে হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। যে মা হারা, যে বাবা হারা, সে বিনে পৃথিবীর কেউ এই দুঃখ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমারে এই ফাগলা কইতাছে একটু মার গজল গায়ার লাগিয়া। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানি, মাগো তোমার কত লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে বাবা গো, বাবা বাবা গো, বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা আল্লাহ যেন আয়ুবের আব্বার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালিয়ে দেয় যারা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেয় আমিন কোন 4টা জিনিস গলার মালা বানাইবেন আজকে 1 নম্বর আল্লাহর ইবাদত 2 নম্বর নবীর মহব্বত 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত 4 নম্বরে মা বাবার খেদমত জোরে কোন সুবহানাল্লাহ ইবাদত মহব্বত খেদমত সোহবত এই 4টা জিনিস মনে রাখবেন আর যদি বাচ্চা থাকে জীবনে কোনোদিন নেশা করবেন না কি করবেন না নেশা করবেন না বাজে ছেলেদের সঙ্গে মিশবেন না কথা বলেন ঠিক কি না আর একা একা কোথাও যাবেন না বন্ধু বান্ধব ভালো বন্ধু বান্ধব নিয়ে যাবেন এখন মব ভায়োলেন্স বেড়ে গেছে খুন খারাপি বেড়ে গেছে দেশ একটি অনিরাপদ অস্থিরতার ভিতরে মানে চলতেছে এজন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমি বলবো অনতি বিলম্বে আপনি নির্বাচন দিয়ে একটি রাষ্ট্রের অবকাঠামো সঠিকভাবে সুন্দর করার জন্য আমি অনুরোধ করছি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব ইয়া নবী Alayka